সাকিব ভাইয়ের ছবি যদিও তার 70% ছবি আমার স্টান দেওয়া, বহু ছবিতে আমি ফাইট ডিরেকশন দিয়েছি। আমার এই হাতটা ভাঙা, পিছিয়ে প্রায় 18টা সেলাই আছে। যদি ভালো করে লক্ষ্য করে আমার চোখের এখানে 4-5টা সেলাই আছে, হাতে সেলাই আছে, পায়ে সেলাই আছে, সেলাইয়ের অভাব নেই। এই কাজগুলো কি হয় জানুন, এগুলো এক চান্সে কোনো একটি লোক ইচ্ছে হলে পারবে না। আমি তো হিরো হতেই এসেছিলাম, হিরো না, আমি আমার কাজগুলো দর্শকদের দেখাতে এসেছিলাম ফিল্মে। যেমন জেকি চ্যান যদি হংকংয়ে ভালো করে, তাই আমি বাংলাদেশ থেকে জেকি চ্যান হতে চেয়েছিলাম। তখন আমার চেহারা ছিল অনেকটা প্রথম হিরো আলমের মতো, আমাদের হিরো আলমের মতো। বর্তমান হিরো আলমের চেহারা কিন্তু অনেক ভালো। 1990 সালে যখন জসিম ভাই আমাকে নিয়ে আসলেন তার স্টারম্যান কাজ করার জন্য, তখন আমি আরো পাত্তা ছিলাম। কিন্তু অনেকে তাহলে একটা প্রশ্ন জাগে যে তিনি তো অনেক মোটা ছিলেন, তার দামিগুলো কিভাবে দিতাম। বন্ধুরা দেখুন, তার ড্যামি শট দেওয়ার জন্য আমার জন্য একটা মোটা জ্যাকেট বানানো হতো, এরকম মোটা জ্যাকেট। আর চুল ব্যাক সাইডটা দেখা যেত পুরোপুরি জসিম ভাইয়ের মতো। নকল কাজ বলতে জসিম ভাই এরকম মোটা ছিলেন, তার দ্বারা তো দোতলাতে জাম করা সম্ভব না, গ্লাস জাম দেওয়া সম্ভব না, রানিং গাড়ি থেকে উড়ে গিয়ে সম্ভব না, বা 3-4 জনের কিক মারাতে সম্ভব না। আমি 90-এর আগে জিমনাস্টিক এবং মার্শাল আর্ট এই দুটাই মোটামুটি এক্সপার্ট ছিলাম, ফিল্মের জন্য, খেলার জন্য না। ওই মেধাগুলোই আমি ফিল্মে কাজে লাগিয়েছিলাম যখন জসিম ভাই আমাকে নিয়ে আসে। তারপর জসিম ভাইয়ের পরে মান্না ভাই যখন আস্তে আস্তে উনি উঠতেছিলেন, উঠতেছিলেন মানে তার কোনো তেমন একটা নাম ছিল না। 1991 বা 92 তার একটি প্রেম দেওয়ানা মুভি সিনেমা হলে রিলিজ পায়। ওই ছবিতে তিনি আর পিছিয়ে তাকাতে হয়, আমি যতটুকু জানি। তারপর থেকে তার অসংখ্য ছবিতে আমি ড্যামি দিয়েছি। আর মান্না ভাই আমাকে যথেষ্ট পছন্দ করতেন এই কারণে, যেহেতু চুপচাপ ছিলাম এবং কাজ তিনি যা চেতেন তার চেয়ে একটু বেশি পেতেন। আর একটু কারণ যেহেতু আমি জিমনাস্টিক, আর জিমনাস্টিক আপনারা জানেন বিভিন্ন লাভ জাপের একটা অভিজ্ঞতা থাকে। মান্না ভাই যথেষ্ট পছন্দ করতেন। এর ফাঁকে কিন্তু আমাদের রিয়াজ ভাই আসলেন জসিম ভাইয়ের এক ছবি থেকে। ওই ছবিতে রিয়াজ ভাইয়ের কালো একটা গেঞ্জি পরিয়ে দিল, একতলা বিল্ডিং থেকে সামার সেল দিলাম, ওইখান থেকে রিয়াজ ভাইয়ের কাজ শুরু হলো। পাশাপাশি আমাদের অমিত ভাই কিন্তু তখন রানিং উঠতেছিলেন, তারও যথেষ্ট দামি দেওয়া আছে। 92-এর মাঝামাঝি আমাদের সালমান ভাই আসলেন কিন্তু ফিল্মে। তার কেমত এই ছবিটি আমার করা হয় নাই, শরীর অসুস্থতার কারণে আমি কক্সবাজার ছিলাম ওই ছবি আরেকটি ছবি করার জন্য। তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মোটামুটি বলা চলে তিনি যতগুলো ছবি করেছেন তার বেশিরভাগ ছবিতে মারপিট দৃশ্য এবং নকল কাজ যেটাকে বলা হয় তার ড্রেস পরে ওই কাজগুলো আমার করা হতো। তার পরবর্তীতে এর মধ্যে আমাদের সোহেল চৌধুরী ভাই ছিলেন, তিনি মারা গেছেন, তার আমি যথেষ্ট দামি দিয়েছি। ইমরান ভাই ছিলেন, তারও যথেষ্ট আমি দামি দিয়েছি। তারপর আমাদের সাকিব ভাই একটা টাইমে সাকিব ভাই আসলেন, তার নতুন ছবি, ওই ছবিতে কক্সবাজার বেশ কিছু দামি দিয়েছি। কিন্তু সাকিব ভাই ওই সময় যথেষ্ট ভালো মারপিট করতেন, ভালো অভিনয় করতেন, ভালো ডান্স করতেন। তারপরও কিছু স্পেশাল শটের জন্য ফাইট ডিরেক্টর নির্দেশে আমি শটগুলো দিয়ে দিতাম। আর আমার নির্দেশনায় অসংখ্য ছবিতে আমি স্টান, এখন তো আমি বর্তমানে কারো দামি কোনো ছবিতে আমি ড্যামি দিই না, আমার নিজের ডিরেকশনগুলোতে শুধু আমি স্টানম্যানের কাজ করে থাকি এবং ডিরেকশন দিয়ে থাকি। বহু ছবিতে আমি ফাইট ডিরেকশন দিয়েছি। তার মধ্যে মনে করেন আমাদের সাকিব ভাইয়ের একটি ছবি আছে। সাকিব ভাইয়ের ছবি যদিও তার 70% ছবি আমার স্টান দেওয়া, কিন্তু ডিরেকশন শুধু একটি দিয়েছে, রাজত্ব ছবি। আর আমাদের অপূর্ব ভাই ছিলেন, তার প্রথম ছবিতে আমার ফাইট ডিরেকশন দেওয়া আছে, সম্ভবত গেম রিটার্ন নাম এই টাইপের একটা ছবি। তারপর আমাদের সজল ভাই রান আউট, তার প্রথম মুভি। আমাদের সিয়াম পরামন 2 তার প্রথম ছবি, ওটিও আমার ফাইট ডিরেকশন দেওয়া। তারপর বহু ছবিতে নতুনদের অনেক দিয়েছি। এখন শুধু আমি যদিও আমাদের এখন ছবির সংখ্যা কম বন্ধুরা আপনারা জানেন, তারপরও আমি ফাইট ডিরেকশনের মধ্যে আছি। আমি ইউটিউব এবং নাটকের ফাইট সিনগুলো করে থাকি। আপনি কারোর সাথে যেমন ব্যবহার করবেন একদিন আগে পরে সেটা আপনি রিটার্ন পাবেন। যেহেতু আমি সহজ সরল মানুষ, কোনো আশেপাশে ভেজালের নেই, তা আমার সাথে কেউ ভেজালও করে নেই। প্রতিটা মানুষ আমাকে স্নেহ এখন পর্যন্ত। আমার এই হাতটা ভাঙা, পিছিয়ে প্রায় 18টা সেলাই আছে। যদি ভালো করে লক্ষ্য করে আমার চোখের এখানে 4-5টা সেলাই আছে, হাতে সেলাই আছে, পায়ে সেলাই আছে, সেলাইয়ের অভাব নেই। এই কাজগুলো কি হয় জানুন, এগুলো এক চান্সে কোনো একটি লোক ইচ্ছে হলে পারবে না। ছোটবেলাতে তৈরি হতে হয়। আপনি যদি আস্তে আস্তে লাভ দিতে 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 প্রথমে 1 ফিট 2 ফিট, তারপরে ম্যান হাইট, তারপর দোতলা 3 তলা যে জাম্প করবেন, আপনার শরীরটা শুয়ে যাবে, হুটহাট করে দিলে পা ভেঙে যাবে। তারপর আমাদের অ্যাক্সিডেন্টটা হয় এগুলো দিতে গিয়ে। আমি তো হিরো হতেই এসেছিলাম, হিরো না, আমি আমার কাজগুলো দর্শকদের দেখাতে এসেছিলাম ফিল্মে। যেমন জেকি চ্যান যদি হংকংয়ে ভালো করে, তাই আমি বাংলাদেশ থেকে জেকি চ্যান হতে চেয়েছিলাম। তখন আমার চেহারা ছিল অনেকটা প্রথম হিরো আলমের মতো, আমাদের হিরো আলমের মতো। বর্তমান হিরো আলমের চেহারা কিন্তু অনেক ভালো। ওই টাইমে আমি আমাকে তাকিয়ে দেখলাম জসিম ভাই, আলমগীর ভাই, এদিক দা ফারুক ভাই, এদিক জাফর ইকবাল ভাই, এদের সামনে দাঁড়িয়ে দেখলাম কিচ্ছু না, আমি ভয় পেয়ে গেলাম। তখন অভিনয় বাদ দিয়ে দিলাম। দেখলাম আমি প্রতিনিয়ত তাদের ড্রেস পরে নিজে নিজে হিরো হচ্ছি, ওটাই নিয়ে আনন্দ করলাম পরে।